হয়তো তুমি অনেক দিন ধরে একটা প্রশ্নের উত্তর খুঁজছো বন্ধু, যে সে কি ফিরে আসতে চায় নাকি সব কিছু শেষ হয়ে গেছে। এই প্রশ্নটা বারবার তোমার মনে আসছে। আজ আমি তোমাদের এমন চারটি গোপন সংকেতের কথা বলবো, যা পেলে যেগুলো তোমাকে বুঝতে সাহায্য করবে যে সেই মানুষটা তোমাকে ছেড়ে অনেকটা দূরে চলে গেছে, সে মানুষটার মনে এখনো কি তোমার প্রতি তার অনুভূতি আছে, সে কি ফিরে আসতে চায়। তো পুরো ভিডিওটা দেখো, আর এই ইউনিভার্সের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, যে সংকেতগুলো আজকে আমি তোমাদের বলবো, সেই সংকেতগুলো কিছু হয়তো তোমাদের সাথে মিলতেও পারে, আবার কিছু নাও মিলতে পারে। তো তার মধ্যে যদি একটি দুটো তোমার সাথে মেলে, তাহলে তুমি ধরে নেবে যে সেই মানুষটার মনে এখনো তোমার প্রতি তার অনুভূতি রয়েছে এবং তোমার প্রতি তার ভালোবাসা রয়েছে। আর একটা কথা মনে রাখবে, যখন অনুভূতি ভালোবাসা শেষ হয়ে যায় না, তখন কিন্তু সেই মানুষটার ফিরে আসার চান্স অনেক অংশেই বেশি থাকে। তো প্রথম সংকেত যেটা দেখবে, তুমি হঠাৎ করেই সেই মানুষটা তোমার প্রোফাইল চেক করছে, তোমার স্টোরি দেখছে। তুমি কোনোদিন হয়তো দেখো না যে সে তোমাকে স্টক করে কিংবা তোমার স্টোরি দেখে, হঠাৎ করেই তুমি দেখবে যে সে তোমার স্টোরি রেখেছে, কিন্তু সে হয়তো রিয়্যাক্ট তোমার করবে না, সে হয়তো কোনো রিয়্যাক্ট করছে না, কোনো মেসেজ করছে না, কিন্তু তোমাকে চেক করছে। একটা কথা মনে রাখবে, যদি এটা তোমার সাথে হয় বন্ধু, তাহলে ওই মানুষটির মনে এখনো কিন্তু তোমার জন্য কিছু আলাদা অনুভূতি কিন্তু তার রয়েছে। হতে পারে তার অনেক প্রবলেম কিংবা পরিস্থিতির জন্য সে হয়তো এখন আসতে পারছে না, কিন্তু সেই মানুষটা চায় তোমার কাছে বন্ধু ফিরে আসতে। এটা গেল প্রথম সংকেত। দ্বিতীয় সংকেত যেটা খুবই ইম্পর্টেন্ট, যে হঠাৎ করেই তুমি তার স্বপ্ন দেখা শুরু করবে। তুমি হয়তো বেশি চিন্তা ভাবনা করছো না, বেশি ওকে নিয়ে ভাবছো না, কিন্তু তারপরেও হঠাৎ করেই, কোনো কারণ নেই, তারপরেও হঠাৎ করে তুমি তার স্বপ্ন ড্রিম দেখছো। যদি এমনটা হয়, যদি তুমি তার স্বপ্নে দেখো তাকে, তাহলে বন্ধু মনে রাখবে, এই ইউনিভার্স বলছে যে তোমাদের এখনো এনার্জি কাটিং হয়নি বন্ধু, কট কাটিং হয়নি, তোমরা এনার্জিক্যালি আর কি দুজনে কানেক্ট আছো এবং সেই মানুষটার মনে এখনো তোমার প্রতি ভালোবাসা কি অনুভূতি আছে এবং তোমাকে সে মিস করছে বলেই তুমি কিন্তু স্বপ্নে তাকে দেখতে পাচ্ছ এবং তার এনার্জি তুমি রিসিভ করছো। এটা গেল দ্বিতীয়। বন্ধু, 3 নম্বর যেটা আরো ইম্পর্টেন্ট, তুমি ভুলতে চাইলেও ভুলতে পারছো না। তুমি হাজার চেষ্টা করছো সেই মানুষটাকে ভুলে যাওয়ার, তুমি বারবার ভাবছো যে না আমি আর ওকে নিয়ে চিন্তা করব না, কিন্তু তারপরেও তুমি হঠাৎ তার কথা তোমার মাথায় আসছে, হঠাৎ করেই তার কথা তোমার ভেবে তোমার মনটা ভারী হয়ে গেল, বুকটা ভারী হয়ে গেল, এতটাই অস্বস্তি তুমি ফিল করো। যদি এমনটা হয় তাহলে মনে করবে যে সেই মানুষটা কিন্তু বন্ধু তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে, তোমাকে নিয়ে ভাবছে এবং সেই মানুষটার চান্স হয়তো সে ফিরে আসতে চায় তোমার কাছে। হতে পারে তার কোনো পরিস্থিতির কারণে সে তোমাকে মেসেজ করতে পারছে না বা কল করতে পারছে না, কিন্তু তারপরেও সেই মানুষটা কিন্তু বন্ধু তোমার কাছে ফিরতে চায়। এটা অন্তত মহাবিশ্ব তাই বলছে। এরপরে যেটা লাস্ট 4 নম্বর সংকেত বন্ধু, তুমি দেখবে হঠাৎ করেই তুমি
খুব কাপল দেখা শুরু করেছো। তুমি যেখানেই যাচ্ছ দেখছো যে সব কাপলরা ঘুরে বেড়াচ্ছে, তারা নিজেদের মধ্যে খুব সুন্দর ভালোবাসার অনুভূতি তে তারা ঘুরছে, তারা হাসছে। তুমি বারবার, তুমি হয়তো মন্দিরে যাচ্ছ, সেখানেও তুমি কাপল দেখছো। তুমি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছ, সেখানেও তুমি খুব সুখী কাপল দেখছো, মানে সুখী। তো এইটা যদি বারবার তোমার মধ্যে আসে, কিংবা তুমি কিছু স্পেশাল জিনিস দেখছো, হয়তো হঠাৎ প্রজাপতি, সাদা প্রজাপতি দেখছো, সাদা পালক তোমার চোখে পড়ছে, কিংবা কোনো সাদা পাখি তোমার চোখে পড়ছে, কিংবা অ্যাঞ্জেল নাম্বার খুব মানে ঘন ঘন তুমি অ্যাঞ্জেল নাম্বার দেখছো, তাহলে বন্ধু ধরে নাও এই মহাবিশ্ব তোমাকে সংকেত দিচ্ছে যে তোমার সেই মানুষটা হয়তো তোমার লাইফে খুব তাড়াতাড়ি ফিরে আসতে চায়, কিংবা সে চায় ফিরে আসতে, হয়তো কোনো কারণে তার পরিস্থিতির জন্য হয়তো সে এখন তোমার কাছে আসছে না কিংবা মেসেজ করছে না। তো এই যে সংকেতগুলো বললাম, এর মধ্যে কোনটা তোমার সাথে মিলল অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।